আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার পিপল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর ইন্ডিভিজুয়ালি একটা ভিডিও তৈরি করতে হচ্ছে বিকজ প্রচুর পরিমাণে রিকোয়েস্ট আসে যেভাবে ভিডিও কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি কিভাবে ভালো করব। তো একটা ব্যাপার, ভিডিও যদি আপনি একটা ভিডিও ভালো করতে চান বা কন্টেন্ট কোয়ালিটি সুন্দর করতে চান, সেক্ষেত্রে আপনাকে আগে ভিডিওটার মধ্যে অডিয়েন্সকে ক্লিক করাইতে হবে। সো ক্লিক করানোর জন্য অবশ্যই থাম্বনেল সুন্দর করতে হবে। আবার থাম্বনেল দেখার পর কেউ যদি টাইটেলটা পড়ে, টাইটেলটা কিন্তু যারা অডিয়েন্স রয়েছে আপনার বা ভিউয়ার্স রয়েছে তাদের মন মতো হইতে হবে। তো একটা ভিডিও যেরকম সুন্দর করতে হবে বা ভিডিওর কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে, আমরা সকলেই বলি কিন্তু। তো আমি এই ভিডিওতে চেষ্টা করবো আসলে শুধুমাত্র ভিডিও কোয়ালিটি না, কি করলে আপনার ভিডিওতে ভিউ বেশি হবে বা আপনার চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইক আমি যদি আমার চ্যানেলের কথা বলি, দেখবেন যে অনেক চ্যানেলে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ সাবস্ক্রাইবার, তারপরে প্রত্যেক ভিডিওতে অ্যাভারেজ ভিউ 1000 বা 2000। বাট আমার চ্যানেলটার মধ্যে 20,000 সাবস্ক্রাইবার এখনো হয়নি, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ ভিউ দেখা যায় যে 1 থেকে 2000 হয়ে যায়। তো আমি কি বিষয়গুলো ফলো করি বা আমি পার্সোনালি কি সিক্রেট টিপসগুলো আমার ভিডিওতে বা আমার চ্যানেলে অ্যাপ্লাই করি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং পুরো ভিডিও জুড়ে থাকবো আপনাদের সবার প্রিয় বিপু ভাই। চলুন শুরু করা যাক। আপনারা যখন প্রত্যেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে ভাই ভিউ পাচ্ছি না, অনেকগুলো ভিডিও আপলোড করছি, চ্যানেল গ্রো হচ্ছে না, তখন কিন্তু আমরা বলি যে ভাই রেগুলার ভিডিও আপডেট দেন এবং একটু কন্টেন্ট কোয়ালিটির দিকে খেয়াল রাখেন বা একটু ভিডিও কোয়ালিটি বেটার বা আপগ্রেড করার চেষ্টা করেন। বিষয়টা যদি এমন হতো শুধুমাত্র ভিডিও কোয়ালিটি আপগ্রেড করলেই আপনার ভিডিওতে ভিউ হবে, এমনটা কিন্তু না। প্রত্যেক ইউটিউবারই কিন্তু বলবে যে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। বেসিক্যালি ভালো একটা কন্টেন্ট তৈরি করতে গেলে শুধুমাত্র ভিডিও নয়, আপনার থাম্বনেল, ভিডিওর মধ্যে অডিও কোয়ালিটি এবং আপনার টাইটেল যেগুলো ইউজ করবেন, ট্যাগ ইউজ করবেন যেগুলো, এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হয়। তো প্রথমেই আমি ভিডিওর উপরে যেটা দেখা যায় থাম্বনেল জিনিসটা, তো একটা জিনিস চিন্তা করবেন, আপনার একটা অডিয়েন্স বা আপনার একটা ভিউয়ার্স ভিডিওতে ক্লিক করে, আমি অডিয়েন্সের কথা বলছি না, আপনারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন শুধুমাত্র থাম্বনেল দেখে, নট টাইটেল। কেউ কিন্তু পুরোটা পড়ে নেই বা টাইটেল পুরোটা শো করে না। আমার বড় একটা টাইটেল লিখি, আমি চেষ্টা করি 90 ওয়ার্ডের উপরে লেখার জন্য একটা টাইটেল, কিন্তু আপনারা পুরো টাইটেলটা দেখতে পান না বা পড়েন না, শুধুমাত্র থাম্বনেল দেখে কিন্তু ভিডিওর মধ্যে ক্লিক করেন। তো অবশ্যই এখানে থাম্বনেল প্রথম অবস্থায় ফার্স্টলি থাম্বনেল আমাদের কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো একটা ভিডিও তৈরি করতে আমরা 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা সময় দিচ্ছি। অনেকে যে দেখা যায়, অনেক ইউটিউবার রয়েছেন, আমাদের অনেক ইউটিউবার ভাই রয়েছেন, একটা থাম্বনেল মাত্র 5 মিনিটে বা 2 মিনিটে ভিডিওটা আপলোডে ছেড়ে দিয়ে ভিডিও আপলোড হতে যতক্ষণ লাগে ততক্ষণের মধ্যে একটা থাম্বনেল ক্রিয়েট করে ফেলে। তো এই মিস্টেকটা কখনোই করবেন না, ডোন্ট ডু দিস। এটা কখনোই করবেন না, বিকজ আপনার ভিডিওর ভিউজ ডিপেন্ড করবে আপনার থাম্বনেলের উপর। তারপরে আপনার থাম্বনেলে ক্লিক করার পর ভিডিও কোয়ালিটি খারাপ হলেও কিন্তু ভিউয়ার্স দেখবে কম, হয়তোবা অল্প সময় আপনার ভিডিও দেখার কারণে সার্চ র্যাঙ্কিংয়ে নাও আসতে পারে বা সার্চ র্যাঙ্কিংয়ে কম আসতে পারে। তো প্রথমেই আপনার ভিডিওতে আগে ক্লিক করাইতে হবে মানুষকে। ক্লিক করানোর জন্য অবশ্যই একটা ভালো থাম্বনেল ইউজ করতে হবে। আমার থাম্বনেল মেকিং বা থাম্বনেল মেকিং টিপস নিয়ে অনেক কয়েকটা ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে নিয়ে একটু কষ্ট করে, আশা করি খুব ভালো কাজে লাগবে। তো সেকেন্ড টিপ যেটা টাইটেলটা আপনি প্রথমে থাম্বনেল দেখার পর কিন্তু সবাই দেখে টাইটেল, তো টাইটেল দেখার পরে কিন্তু আপনার ভিডিওতে এটা ক্লিক করবে বা টাইটেল কিছু সংখ্যক ভিউয়ার্স দেখে বা কিছু সংখ্যক ভিউয়ার্স দেখে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার পুরো ভিডিওটা সারমর্ম আকারে এক লাইনে আপনারা লেখার চেষ্টা করবেন। হাবি জাবি এই সেই অমুক তমুক এগুলো লেখার দরকার নেই, জাস্ট আপনার ভিডিওর মধ্যে যেটা রয়েছে একটু অ্যাট্রাকটিভ ভাবে লেখার চেষ্টা করবেন। দ্যাট মিনস এটা নয় দেখুন একই করলো, হ্যাঁ অবশ্যই দেখবেন, মুসলমান হলে অবশ্যই দেখবেন, এই টাইপের না। আপনি জাস্ট বিভিন্ন চ্যানেল দেখেন যেগুলো চ্যানেল ভালো ভিউ হচ্ছে বা ভালো র্যাঙ্কিংয়ে রয়েছে, আপনার ক্যাটাগরির চ্যানেলগুলো, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরির কিছু চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাদেরকে একটু ফলো করার চেষ্টা করবেন। যেগুলোর মধ্যে মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে বা লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওগুলোকে একটু ফলো করবেন। তাহলেই তাদেরকে টার্গেট করবেন আপনি, বা তারা কি ধরনের ভিডিও দিচ্ছে ওই ধরনের ভিডিওটা বা ওই ধরনের থাম্বনেল, ওই ধরনের টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। আশা করি খুব দ্রুত গ্রো হয়ে যাবে। এরপরে ভিডিওর বিষয়টা চলে আসে। আমরা অনেকেই ভিডিও জাস্ট এরকম চিন্তা ভাবনা করি যে ভিডিও তৈরি করলাম, আপলোড করলাম, বেশি ভিডিও, বেশি ভিউজ, এরকমটা কিন্তু না। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, একটা চ্যানেল ইউটিউবে আপনি যে চ্যানেলটাকে ফলো করেন বা ভালোবাসেন, ওই চ্যানেলটার ভিডিও কোয়ালিটি আর আপনার ভিডিও কোয়ালিটি রাত দিন ডিস্টেন্স হয়ে যায়। অনেক ক্ষেত্রে রাত দিন অনেকেরই ভালো হচ্ছে কিন্তু অনেকেরই খারাপ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অবশ্যই ওই চ্যানেলে একটা অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে। কেন আসবে? ওই চ্যানেলের ভিডিও দেখে তার যে মনের ভিতরে এক্সপেকটেশনটা অ্যাড হয়ে গেছে, আপনার চ্যানেলে এসে কিন্তু ওই পরিমাণ পাচ্ছে না। সো আপনার একটা ভিডিও যদি ভুল করেও সে দেখে, কখনোই সাবস্ক্রাইব করবে না। সো অবশ্যই ভিডিও কোয়ালিটির দিকে একটু বেশি ফোকাস রাখবেন। আর ভিডিও মেকিং টিপস নিয়ে আমার ইন্ডিভিজুয়ালি আরেকটা ভিডিও দেওয়া আছে, ওটাও দেখে নিতে পারেন, বা আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স অবশ্যই দেখে ফেলছেন হয়তোবা। এখন আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো, এটা অডিয়েন্স কেউ দেখবে না, জাস্ট আমরাই বুঝি। প্রথমত হচ্ছে আমি টাইটেল নিয়ে কথা বলেছিলাম। টাইটেল জিনিসটা
এমনভাবে লিখবেন, শুধু ক্লিকবেট হলে হবে না, যাতে একটু এসইও হয়ে যায়, আপনার টাইটেলের মধ্যে কিছু ট্যাগ, আপনার টাইটেলের মধ্যে কিছু সার্চ করার মতো জিনিসগুলো থেকে যায়। তারপরে সেকেন্ড যেটা জিনিস, এটা ক্রিয়েটারদের জন্য শুধু আপনার ট্যাগ যেগুলো ইউজ করবেন সার্চ র্যাঙ্কিংয়ে আসার জন্য, ট্যাগ কিন্তু অবশ্যই খুব ভালো কাজ করে। অনেকেই বলে যে ট্যাগ নাকি কোনো কাজ করে না, ট্যাগ ছাড়া ভিডিওতে অনেক ভিউ। হ্যাঁ হয় এমনটা, কিন্তু বেশিরভাগ ইউটিউবে যেগুলো র্যাঙ্কিং ভিডিও আছে সবগুলোতে কিন্তু ট্যাগ ইউজ হয়। সো আপনার অবশ্যই এমন কিছু ট্যাগ ইউজ করবেন যেগুলো আপনার ভিডিওকে কোনো ভিডিওর পাশে সাজেস্টেড নিয়ে আসবে বা কারো হোম পেজে নিয়ে আসবে, এই টাইপের। তো অবশ্যই ট্যাগের উপরে নজর দিবেন। ট্যাগ নিয়ে আমার ভিডিও হয়ে গেছে অলরেডি, তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে বেশি কথা বলতে চাচ্ছি না। আর এই যে কয়েকটা আমি বিষয় বা টপিক আপনাদের সামনে উঠিয়ে দিলাম বা উঠিয়ে ধরলাম, এইগুলো নিয়ে আমাদের চ্যানেলে সম্পূর্ণ আলাদা ভিডিও পাবেন, লাইক থাম্বনেইলের উপরে, টাইটেলের উপরে, ট্যাগের উপরে, ডিসক্রিপশনের উপরে, ভিডিও মেকিংয়ের উপরে, হ্যাঁ অডিওর কোয়ালিটির উপরে, এগুলো নিয়ে মোটামুটি টিউটোরিয়াল দেওয়া আছে। তো আপনারা যদি একটু ফলো করেন, কষ্ট করে একটু ফলো করেন, তাহলে অবশ্যই আশা করি যে খুব দ্রুত আপনারা গেইন করতে পারবেন। এমনটা না যে আপনারা আজকের মধ্যেই আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে বা কালকের মধ্যে আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে, 1 মাসের মধ্যে আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। ইউটিউবের বিষয়টা হচ্ছে আপনি রেগুলার কাজ করতে থাকেন, ইউটিউব একদিন আপনার এমন একটা ভিডিও র্যাঙ্ক করে দিবে যেটা আপনার মানে এক্সপেকটেশনের মধ্যে ছিল না, আপনি অবাক হয়ে যাবেন পুরোপুরি। বিষয়টা আসলে এমনই, চ্যানেল র্যাঙ্ক হওয়ার জন্য প্রত্যেকটা ভিডিও কিন্তু র্যাঙ্ক হতে হয় না, আপনার চ্যানেলটি ভেরিফাইড হওয়ার জন্য 1টা বা 2টা ভিডিও র্যাঙ্ক হয় যথেষ্ট। তো আমি চেষ্টা করলাম আমার ভিতরে যা ছিল বা আমি যেই ট্রিক্সগুলো বা টিপসগুলো অ্যাপ্লাই করে ভিডিও মেক করি বা আমার অন্য চ্যানেলের জন্য ভিডিও মেক করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত, পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান বা আপনার কোন বিষয়গুলো প্রশ্ন রয়েছে সেগুলো আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ফেসবুক পেজ এবং প্রোফাইলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, হেল্প লাগলে মেসেজ দিয়েন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।